সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পড়াবো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশের মানুষ কোন অঞ্চলে অবস্থিত, কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি দ্রাঘিমাংশ অবস্থিত, সেটা আজকে আমরা ক্লিয়ার হব। শুরুতেই ছোট্ট করে একটু দেখে দিই। এটাকে যদি আমরা পৃথিবী কল্পনা করি তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার উপরে উত্তর গোলার্ধ আর নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, এবার এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার এই পাশে হচ্ছে পূর্ব আর এই পাশে হচ্ছে পশ্চিম। আমরা জানি, এটা মুখস্থ বিষয়, যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি রেখা গেছে, গুরুত্বপূর্ণ রেখা, যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাংলাদেশের অবস্থানটা হবে কোথায়? ঠিক এই বরাবর, অর্থাৎ উত্তর অক্ষাংশে অবস্থিত এবং পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এখন আমরা এটা মানচিত্রে দেখব। ছোট করে মানচিত্র আকারে আমাদের জন্য বোঝার জন্য সহজ হয়। আচ্ছা, মানচিত্র অঙ্কনটা একটু দেখে নিতে পারো। হালকা করে এখানে একটু ভাঁজ দিয়ে দিব। সিলেটের অংশ একটু দেখিয়ে দিব। এরপরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার অংশ, এরপর খুলনা সাতক্ষীরা অংশ, এরপর ফেনীর অংশ। এখানে একটু দ্বীপ দেখিয়ে দেবো। আচ্ছা, আজকে আমরা এখানে একটু নদী দেখিয়ে দেব। পদ্মা, যমুনা আর মেঘনা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, লক্ষ্য করো, যদি আমরা অবস্থানের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত এবং দ্রাঘিমা অনুযায়ী 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এই রেখা দ্বারা অবস্থান দেখিয়ে দিতে পারি তাহলে এখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণের সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে উত্তরের সর্বোচ্চ বিন্দু, এটা পশ্চিমের সর্বোচ্চ বিন্দু, আর এটা হচ্ছে পূর্ব দিকের সর্বোচ্চ বিন্দু। এই জায়গাটা স্পর্শ করতে হবে। আচ্ছা, এবার তাহলে আমরা কয়টা বিন্দু পেলাম? 1 2 3 4। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় তাদেরকে বলা হয় দ্রাঘিমা রেখা, আর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হয় তাদেরকে বলা হয় অক্ষরেখা। আচ্ছা, তাহলে অক্ষাংশ দেখিয়েছি কত? 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট। তাহলে এই মানটা হবে 20 ডিগ্রি 34 মিনিট, আর উপরের যে 3 নম্বর অংশ সেটা হবে 26 ডিগ্রি 38 মিনিট, আর দ্রাঘিমার যে অংশটা 88 এইদিকে, 92 হবে এইদিকে। তাহলে 88 ডিগ্রি হচ্ছে এটা, 88 ডিগ্রি 1 মিনিট, আর এটা হচ্ছে 92 ডিগ্রি 41 মিনিট। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। এটা কি অবস্থান? এটা হচ্ছে বাংলাদেশের পরম অবস্থান। আমরা জেনে রাখি, এটা হচ্ছে বাংলাদেশের পরম অবস্থান। আচ্ছা, আরেকটা আমরা অবস্থান দেখাতে পারি, সেটাকে বলা হয় আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থানটা কিভাবে হয়? বাংলাদেশের পূর্ব দিকে হচ্ছে ভারত, পশ্চিম দিকে ভারত, উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, আর পূর্ব দক্ষিণ কর্নারে হচ্ছে মায়ানমার। ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের আপেক্ষিক অবস্থান। তাহলে একটা পরম অবস্থান দেখলাম, একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান দেখতে পেলাম। এখন আমরা যে 4টা ভাগ দেখিয়েছি, এই 4টা ভাগের আমরা একটু নাম বলে দিই। সেটা হচ্ছে 1 নম্বর অংশ যেটা দিয়েছি সেটা পশ্চিমের বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, আর জায়গার নাম হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নাম হচ্ছে মনাকষা। আচ্ছা, এবং 2 নম্বর যে অবস্থান সেটা জেলার নাম হচ্ছে বান্দরবান, উপজেলা হচ্ছে থানচি, আর জায়গার নাম হচ্ছে
আখাইনটং। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যে অবস্থান, জেলার নাম হচ্ছে পঞ্চগড়, উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, আর জায়গার নাম হচ্ছে বাংলাবান্ধা। এবং চতুর্থ যে জায়গা দেখাচ্ছি, জেলা হচ্ছে কক্সবাজার, উপজেলা হচ্ছে টেকনাফ, আর স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে এতটুকু অংশ ছিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নির্ণয়। ঠিক আছে। আচ্ছা, একটু এক লাইনে বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এটা আপেক্ষিক অবস্থান কি? বাংলাদেশের উত্তরে ভারত, পূর্বে ভারত, পশ্চিমে ভারত, দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। আর পরম অবস্থান কি? 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°1' পূর্ব দ্রাঘিমা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আশা করি সকলের এই ভিডিওটা খুব কাজে দেবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।